নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই স্বামী বিবেকানন্দের কথা বাটে সুস্বাগতম। আজ আমরা পড়ব স্বামীজিকে যে রূপ দেখিয়াছি ভগিনী নিবেদিতার এই বইটি থেকে কিছু অংশ। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণী। আলোচ্য বিষয় মহাপুরুষ দর্শন ও তার প্রসঙ্গ। স্বামীজি একদিন যেসব মহাপুরুষকে তিনি দর্শন করিয়াছেন তাহাদের প্রসঙ্গ করেন। সম্ভবত নাগমশায়ের কথা লইয়া ওই প্রসঙ্গের অবতারণা হয়। নাগমহাশয় এই সময়ে কয়েক সপ্তাহ পূর্বে 1899 খ্রিস্টাব্দে বেলুর মঠে স্বামীজিকে দর্শন করিতে আসেন। স্বামীজি বহুবার বলিতেন, নাগমহাশয় শ্রীরামকৃষ্ণ পরমহংসের এক অসাধারণ কীর্তি। আমাদের নিকট স্বামীজি ভক্তির প্রয়োজনীয়তা সম্বন্ধে নাগমহাশয়ের জ্বলন্ত বিশ্বাসের কথা বর্ণনা করেন। কিভাবে তিনি ঈশ্বরকে ভালোবাসিতে পারেন নাই বলিয়া নিজের জন্ম ও ভাগ্যকে ধিক্কার দিয়া অন্ন জল ত্যাগ করেন। স্বামীজি আমাকে আরও বলেন যে নাগমহাশয় একবার জ্বালানি কাঠের অভাবে নিজের ঘরের খুঁটি কাটিয়া অতিথির জন্য রন্ধনের কাঠ হিসাবে ব্যবহার করেন। ইহার পরেই সম্ভবত সেই যুবকের প্রসঙ্গ আসিয়া পড়ে যিনি শ্রীরামকৃষ্ণের স্পর্শ লাভ করেন এবং তাহার পরে প্রিয়নাথ শব্দ ব্যতীত আর কিছু বলিতে পারিতেন না। ওই ঘটনার পর তিনি 10 বছর বাঁচিয়া থাকেন, কিন্তু তাহার মুখে অবিরত ভগবানকে ওইরূপে সম্বোধন ব্যতীত আর কিছুই শোনা যাইত না। শ্রীরামকৃষ্ণ পদাশ্রিত সন্ন্যাসীগণ এমন বহু ব্যক্তির কথা জানেন যাহারা তাহাদের গুরুদেবের জীবিতকালে দক্ষিণেশ্বরে আগমন করিয়া তাহার কৃপা স্পর্শ লাভে তৎক্ষণাৎ সমাধি অবস্থা প্রাপ্ত হইয়াছিলেন। বহু ক্ষেত্রে এই ধরনের ঘটনা ব্যতীত ওই সকল ব্যক্তির সম্বন্ধে আর কিছু কেহ জানিত না। এক মহিলা সম্পর্কে একথা বিশেষভাবে প্রযোজ্য। তিনি গাড়ি করিয়া দক্ষিণেশ্বর মন্দিরে আসেন। শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিয়াই বলেন, আদ্যাশক্তির অংশে তাহার জন্ম। জগন্মাতা জ্ঞানে তিনি তাহাকে প্রণাম করিয়া ধূপ ধুনা ও পুষ্প চন্দনাদি দিয়া পূজা করিবা মাত্র ওই মহিলার গভীর সমাধিস্থ হইয়া পড়েন। হয়তো ইহাতে বিস্ময়ের কিছু ছিল না, কিন্তু তাহার সমাধি কিছুতেই ভঙ্গ হয় না দেখিয়া সকলেই অতীবে বিস্মিত হন। 2-3 ঘণ্টা পরে সমাধি ভঙ্গ হইল। শোনা যায় সমাধি অবস্থায় তাহার ভাবভঙ্গি মাতালের ন্যায় বোধ হইয়াছিল। যাহা হউক, শেষ পর্যন্ত সব ভালোভাবে মিটিয়া গেল দেখিয়া সকলে আশ্বস্ত হয়। কারণ আশঙ্কা হইয়াছিল হয়তো সমাধি অবস্থা আরও দীর্ঘকাল স্থায়ী হইতে পারে এবং সেক্ষেত্রে তাহার আত্মীয় স্বজনগণের চিন্তিত হইবার যথেষ্ট কারণ থাকিবে। অতঃপর সকলে মিলিয়া কালী মন্দির হইতে অপরিচিত মহিলার যাত্রার ব্যবস্থা করিয়া দিলেন। তাহার নাম কি, বাড়ি কোথায় ইত্যাদি প্রশ্ন করিবার কথা কাহারও মনে হয় নাই। তিনিও আর কখনো আসেন নাই। সুলক্ষণা সাধ্বী পুত্রবৎসলা রমণীকে মাতৃজ্ঞানে শ্রীরামকৃষ্ণের পূজা করিবার পরিচায়ক স্বরূপ এই মনোহর উপাখ্যানের মতো এই রমণীর স্মৃতি রামকৃষ্ণ সঙ্গের নিকট চির সমাদৃত। শ্রীরামকৃষ্ণ কি বলেন নাই, এই রমণীর আত্মা শক্তির অংশে জন্ম। ধর্মকর্ম ব্যাপারে এক প্রকার অজ্ঞ ছিলাম বলিয়া আদ্যাশক্তির এই সব অপরিচিত সন্তানদের বিষয়ে আরও জানিবার জন্য মনে আগ্রহ বোধ করিলাম। যাহারা সুদূর নক্ষত্ররাজির ন্যায় নিজ নিজ কক্ষে বিদ্যমান থাকিয়াই
দীপ্তি পাইবেন এবং আমাদের এই জগতে কদাপি প্রত্যাবর্তন করিবেন না। জানিতে ইচ্ছা করিত তাহাদের সেই অনিন্দ সুন্দর জীবনেও হয়তোবা দূর অতীতের একদিনের সেই মহান অনুভূতির কথা তাহারা বিস্মিত হইয়াছেন। হয়তোবা তাহাদের নিকট আচার্য শ্রেষ্ঠ শ্রীরামকৃষ্ণের স্মৃতি ও তাহার কৃপা স্পর্শের কথা বহু অতীতের কোনো ঘটনার মতো অথবা স্বপ্নাবস্থায় শ্রুত কোনো কোনো গল্পের মতো স্মৃতিপট হইতে বিলুপ্তপ্রায় হইয়া থাকিবে। যেমন দক্ষিণেশ্বরে তাহাদের আগমনের কথা যাহাদের সাক্ষাতে ঘটিয়াছিল তাহাদের স্মৃতি হইতে প্রায় লুপ্ত। ইহা সত্য কিনা আমার জানিতে ইচ্ছা করিত। প্রকৃতপক্ষে সকল ব্যাপারেই পারস্পরিক প্রভাব কাহারও অধিক তাহা নির্ণয় করিতে চাহিতাম। ওইকালে আমার একেবারেই ধারণা হয় নাই যে এই প্রকার অভিজ্ঞতা হিন্দুগণের নিকট দৈনন্দিন ব্যাপার। হিন্দু মাত্রেই এ সকল অনায়াসে বুঝিতে পারে। কিন্তু স্বামীজি আমার মনের এই আলো আধার অবস্থার কথা অবহিত ছিলেন না। তিনি বলিলেন, শ্রীরামকৃষ্ণ যে কৃপা করে কাউকে স্পর্শ করেছেন এটা কি তার তামাশার কথা? তার কাছে যেসব নরনারী আসিত তারা এই রকম ক্ষণকালের স্পর্শেই নতুন জীবন লাভ করেছে। এ কথা কি আবার বলে বোঝাতে হবে? অতঃপর তিনি এক এক করিয়া শ্রীরামকৃষ্ণের বিভিন্ন শিষ্যের জীবনের ঘটনাসমূহ বলিতে লাগিলেন। একজন ক্রমাগত তাহার নিকট যাতায়াত করিত এবং সত্য বস্তু ধারণার জন্য যথাসাধ্য চেষ্টাও করিত। কিছুদিন পরে সহসা একদিন তিনি ওই ব্যক্তিকে বলেন, এখন যাও, কিছু টাকা কড়ি উপার্জন করো, তারপর আবার এসো। ফলে সেই ব্যক্তির জগতে আজ বেশ পসার প্রতিপত্তি, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তাহার সেই পূর্ব ভালোবাসা এখনও তেমনই উজ্জ্বল। এই সকল ঘটনা বর্ণনাকালে স্বামীজি ওই ব্যক্তির বা অপর কাহারও দোষ ত্রুটির বিন্দুমাত্র উল্লেখ করিতেন না। তাহার বর্ণনায় শ্রোতা ইহাদের প্রত্যেকের জীবনে যে সৎসাহস ও মহত্ব কেবল তাহারই পরিচয় পাইতেন। প্রত্যেকেই জোর করিয়া সন্ন্যাস অবলম্বন করিবে কেন? কেবল তাহা নহে, অন্যান্য কর্মগুলি সমাপ্ত না হইলে তাহার সন্ন্যাস গ্রহণ কখনোই সম্ভব নয়। কিন্তু শেষকালে আর তাহার ভুল হইবে না, তখনই সে প্রকৃত কর্মত্যাগের বা সন্ন্যাস জীবনের অধিকারী হইবে। মহাপুরুষগণ সম্বন্ধেও স্বামীজি অনুরূপভাবে আলোচনা করিতেন। যখন যাহার প্রসঙ্গ উঠিত তখন তাহার সম্পর্কে সমস্ত মন প্রাণ দিয়া এরূপভাবে কথা বলিতেন যে সেই সময়ের জন্য শ্রোতার মনে হইত ইহার অপেক্ষা শ্রেষ্ঠ মহাপুরুষ আর কেহ নাই। পওহারী বাবা সম্বন্ধে এমন বিশদভাবে বলিবার চেষ্টা করিতেন যে অতঃপর ওই বিষয়ে কোনো অনিশ্চিত প্রশ্ন উত্থাপন করা ভদ্রতা বিরুদ্ধ বলিয়া বোধ হইত। সেই মহাত্মার দেহত্যাগকালে যারা স্বামীজির নিকট উপস্থিত ছিলেন তাহারা জানিতেন তাহার নিকট পওহারী বাবার স্থান ছিল শ্রীরামকৃষ্ণের পরেই। তাহারা আরও জানিতেন পওহারী বাবার ভালোবাসার ন্যায় আর কিছুই তাহার নিকট ঐরূপ মূল্যবান ছিল না। তারপর ঘণ্টাখানেক ধরিয়া তিনি আরও দুজন মহাপুরুষ সম্পর্কে কথা বললেন, যাহাদের তিনি দর্শন করিয়াছিলেন। তাহাদের বিষয় গল্প করিতে লাগিলেন। ত্রৈলঙ্গ স্বামীকে যখন স্বামীজি দেখেন তখন তিনি অত্যন্ত বৃদ্ধ। দেখিলে মনে হইত 100 বছরের অধিক বয়স। তিনি মৌন অবলম্বন করিয়া থাকিতেন। কাশীতে এক শিব মন্দিরে পড়িয়া থাকিতেন। শিবলিঙ্গের ওপর পা দিয়াই শুইয়া আছেন। হঠাৎ দেখিলে মনে হইবে পাগল। কিন্তু দর্শকগণের মধ্যে কাহারও কোনো প্রশ্ন থাকিলে লিখিয়া দিতে বাধা ছিল না, এবং খেয়াল হইলে তিনি কোনো প্রশ্নের উত্তর
সংস্কৃতে লিখিয়া দিতেন। কিছুদিন পূর্বে ইনি দেহত্যাগ করেন। স্বামীজি যখন রঘুনাথ দাসের আশ্রমে উপনীত হন, তখন 2 মাস হইল উক্ত মহাপুরুষের দেহত্যাগ হইয়াছে। প্রথমে তিনি ব্রিটিশ সৈন্য বিভাগে কার্য করিতেন এবং শিবির রক্ষক প্রহরীর কার্যে সৎ ও সাহসী বিশ্বাসী কর্মচারী হিসাবে উপরিতন কর্মচারীগণের বিশেষ স্নেহভাজন ছিলেন। এই রূপে দিন যায়। এমন সময় এক রাত্রে তিনি দেখিতে পাইলেন, একদল লোক রাম নাম কীর্তন করিতে করিতে চলিয়াছে। উহা শুনিবার পর নিজ কর্তব্য পালনের যথাসাধ্য চেষ্টা করিলেও বোল রাজা রামচন্দ্র কি জয় এই ধ্বনি শুনিবা মাত্র তিনি উন্মত্তপ্রায় হইয়া উঠিলেন। নিজের অস্ত্রশস্ত্র ও সৈনিকের পরিচ্ছদ ছুঁড়িয়া ফেলিয়া তিনি সংকীর্তনে যোগ দিলেন। কিছুকাল এইরূপে চলিবার পর অবশেষে কর্নেল সাহেবের নিকট তাহার নামে অভিযোগ গেল। কর্নেল রঘুনাথ দাসকে ডাকাইয়া পাঠাইলেন এবং জিজ্ঞাসা করিলেন, ওই সকল সংবাদ সত্য কিনা এবং উহার শাস্তি তাহার জানা আছে কিনা। রঘুনাথ উত্তর দিলেন, হ্যাঁ, তাহার জানা আছে। বন্দুকের গুলিতে প্রাণ যাইবে। কর্নেল বলিলেন, দেখো, এবারের মতন তোমায় ক্ষমা করলাম, যাও, আমি এ কথা কাউকে বলবো না, কিন্তু যদি আবার এরূপ হয় তবে তোমার শাস্তি অনিবার্য। সেই রাত্রেই আবার রঘুনাথ শুনিলেন রাম নাম সংকীর্তনের দল কীর্তন করিতে করিতে চলিয়াছে। তিনি যথাসাধ্য চেষ্টা করিলেন, কিন্তু সেই আকর্ষণ অদম্য। অবশেষে সব কিছু ছুঁড়িয়া ফেলিয়া তিনি সারা রাত্রি সংকীর্তন দলের সহিত অতিবাহিত করিলেন। এদিকে রঘুনাথ দাসের ওপর কর্নেলের এত দূর আস্থা যে তাহাকে নিজ মুখে অপরাধ স্বীকার করিতে শুনিয়াও তাহার বিরুদ্ধে কিছু বিশ্বাস করা তাহার পক্ষে কঠিন। সুতরাং ব্যাপারটি স্বচক্ষে দেখিবার জন্য তিনি রাত্রিকালে সৈন্য শিবিরে উপস্থিত হইলেন। দেখিলেন রঘুনাথ নিজ স্থানে দণ্ডায়মান এবং তাহার সহিত যথাযথ 3 বার সংকেত বাক্য আদান প্রদান করিলেন। নিশ্চিন্ত বোধ করিয়া কর্নেল নিজ আবাসে প্রত্যাবর্তন করিয়া নিদ্রা গেলেন। প্রাতঃকালে রঘুনাথ দাস আসিলেন নিজের অপরাধ জ্ঞাপন করিয়া অস্ত্রশস্ত্র সমর্পণপূর্বক দণ্ড গ্রহণের উদ্দেশ্যে, কিন্তু তাহার বিবরণ কর্নেল শুনিলেন না। তিনি নিজে যাহা দেখিয়া ও শুনিয়া আসিয়াছেন তাহাই বর্ণনা করিলেন। বিস্ময়ে হতবুদ্ধি রঘুনাথ কার্য হইতে কোনো প্রকারে নিষ্কৃতি লাভ করিবার জন্য জিদ করিতে লাগিলেন। এই যে তাহার প্রভু রামচন্দ্র, যিনি ভৃত্যের জন্য ঐরূপ করিয়াছেন। প্রতিজ্ঞা করিলেন, এখন হইতে তিনি আর কারো দাসত্ব করিবেন না। স্বামীজি বলিলেন, তিনি সরস্বতী নদীর তীরে বৈরাগী সাধুর জীবনযাপন করিতে লাগিলেন। লোকে তাকে অজ্ঞ মনে করত, কিন্তু আমি তার ক্ষমতা জানতাম। তিনি প্রত্যহ হাজার হাজার লোককে খাওয়াতেন। কিছুদিন পরে হয়তো গমওয়ালা এসে তার কাছে প্রাপ্য চাইত। রঘুনাথ দাস বলতেন, কত হাজার টাকা? দাঁড়াও দেখি, কই মাস খানেকের মধ্যে ভেতরে তো কেউ টাকা করে পায়নি। এই টাকাটা কাল আসবে। মনে হয় টাকা ঠিক সেই দিনই আসতো, তার একটুও অন্যথা হতো না। একজন রঘুনাথ দাসকে জিজ্ঞাসা করেন, রাম নাম সংকীর্তন দলের গল্পটি সত্য কিনা। উত্তরে তিনি বলেন, এ সকল খবর জেনে লাভ কি? প্রশ্নকর্তা বলিলেন, আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করছি না, আমি শুধু জানতে চাই এরূপ ব্যাপার ঘটা সম্ভব কিনা। রঘুনাথ দাস উত্তরে বলেন, ভগবানের ইচ্ছায় সকলই সম্ভব। স্বামীজি তারপর বলিতে লাগিলেন, আমি ঋষিকেশে অনেক মহাপুরুষ দেখেছি। একজনের কথা আমার মনে আছে, তাকে দেখে পাগল বলে বোধ হয়েছিল। তিনি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে আসছিলেন, আর কতকগুলো ছেলে
তার পিছু পিছু পাথর ছুটতে ছুটতে আসছিল। তার মুখ ও ঘাড় থেকে দরদর করে রক্ত পড়ছে, তবুও তিনি হেসে কুটি কুটি হচ্ছেন। আমি তাকে কাছে এনে ক্ষতগুলি ধুয়ে দিলাম এবং রক্তপাত বন্ধ করবার জন্য ন্যাকড়া পরিয়ে সেখানে লাগিয়ে দিলাম। যতক্ষণ আমি এ সকল কাজে ব্যস্ত ছিলাম, তিনি উচ্চ হাস্য করতে করতে ছেলেদের পাথর ছোড়াছুড়ি নিয়ে কি অপূর্ব আনন্দ উপভোগ করছিলেন। তাই আমাকে বলতে বললেন, জগৎপিতা এভাবেই খেলা করে থাকেন। এদের মধ্যে অনেকে লোকসঙ্গ থেকে নিষ্কৃতি পাবার জন্য লুকিয়ে থাকেন। লোকজন তাদের কাছে উৎপাতের হেতু মাত্র। একজন তার গুহার চারিদিকে মানুষের হাড় ছড়িয়ে রেখেছিলেন এবং রটিয়ে দিয়েছিলেন যে তিনি সব মাংস ভোজী। আর একজন পাথর ছুঁড়তেন। তারা এই রকম নানা উপায় অবলম্বন করে থাকেন। কখনো কখনো তাদের হঠাৎ চৈতন্য উদয় হয়। একটা ঘটনা বলছি। একটি ছোকরা অভেদানন্দের কাছে উপনিষদ পড়তে আসতো। একদিন সে জিজ্ঞাসা করল, মশাই, এসব কি বাস্তবিকই সত্য? অভেদানন্দ বললে, নিশ্চয়ই। এ সকল অবস্থা লাভ করা শক্ত হতে পারে, কিন্তু এসব নিশ্চয়ই সত্য। পরদিনই সেই বালক নগ্ন সন্ন্যাসীর বেশে মৌনব্রত অবলম্বন করে কেদারনাথ দর্শনে যাত্রা করল। তার কি হলো জিজ্ঞেস করছো? সে মৌনী হয়ে গেল। কিন্তু সন্ন্যাসীদের আর পূজা, তীর্থযাত্রা বা তপস্যাদি করতে হয় না। তবে কেন তারা তীর্থ থেকে তীর্থান্তরে দেব দর্শনাদি করে বেড়ান এবং নানা রকম কঠোর তপশ্চরণ করেন? এভাবে পুণ্য অর্জন করে তারা জগৎকে দান করেন। তারপর হয়তো শিবির আনার গল্প হইল। বর্ণনান্তে স্বামীজি বলিলেন, এইসব গল্পই আমাদের জাতির হৃদয়ের অন্তরতম প্রদেশে অধিকার করে রয়েছে। কখনো ভুলো না যে সন্ন্যাসী দুটি ব্রত গ্রহণ করেন, একটি সত্য উপলব্ধি, অপরটি জগতের হিত সাধন। আত্মান মোক্ষার্থং জগৎ হিতায় চ। আর তার সবথেকে কঠোরভাবে পালনীয় ব্রত হল তিনি স্বর্গাদি লাভের চিন্তা পর্যন্ত বর্জন করিবেন। নমস্কার। আজকে স্বামীজির কথা প্রসঙ্গপাঠ এখানেই সমাপ্ত করলাম। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ। ধন্যবাদ।